বন্ধুরা আজকে নতুন ধরনের ইলিশ মাছ রান্না করে দেখাবো। জলটা ভালো করে ফুটে গেছে, এখন লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দেব। বন্ধুরা ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়। এইভাবে মাছটা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে সত্যি ভালো লাগে। পাতলা ঝোল, একদম খুবই সুন্দর। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। ইলিশ মাছের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জলের খুব সুন্দর হাওয়া। বন্ধুরা আজকে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে 1 কিলো ওজনের। এখন আমি কেটে নেব। এই দেখুন, লঙ্কাগুলো কেটে নেব। বন্ধুরা আজকে নতুন ধরনের ইলিশ মাছ রান্না করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে মাছে লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, সরষের তেল দিয়ে দেব, এবার মাছটা ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। 5 মিনিট মতো 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। 5-10 মিনিট রাখতে হবে রেস্টে। কড়াইতে দিয়ে দেব তেল। তেল আগে থেকে মাছে মাখানো আছে, তাই তেলটা একটু কম দেব। গোটা শুকনো লঙ্কা, কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সর্ষে পোস্তটা বেটে নেব। জলটা ভালো করে ফুটে গেছে, এখন লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। এই তেলটাও দিয়ে দেব। এবার ভালো করে জাল দেব। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এইভাবেও রান্নাটা করে খেতে পারেন। আমি এবার একটু পোস্ত বাটা দিয়ে দেব, এতে করে স্বাদটা আরো সুন্দর আসবে। হাতে কম সময় থাকলে একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে মশলা ছাড়া। শুধু একটু শস্য পোস্ত বাটা দিয়েই এত টেস্ট হয় কি বলবো।
গেছে, নামিয়ে দেব। বন্ধুরা, ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন, খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়। এইভাবে মাছটা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে সত্যি ভালো লাগে। পাতলা ঝোল, একদম খুবই সুন্দর।